অতিরিক্ত ভাড়া চাওয়ায় স্পিডবোট না পেয়ে গলাপানিতে হেঁটেই ত্রাণ ও মানুষকে উদ্ধার করার কাজ করেছে জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদির সাহায্য পৌঁছানোর দলের সদস্যরা। ফেনীতে চলমান বন্যায় বন্যার্থদের মাঝে সাহায্য পাঠাতে গেলে একটি স্পিডবোটের ভাড়া একদিনের জন্য চাওয়া হয় 1,00,000 টাকা। কোনোভাবে 1,00,000 টাকার কমে যেতে রাজি নন বোটের মালিকরা, তাই বাধ্য হয়ে পায়ে হেঁটেই 8 কিলোমিটার এলাকায় ত্রাণ বিতরণ ও পানিতে আটকা পড়া মানুষ ও গবাদি পশুকে উঁচু স্থানে পৌঁছে দেন সাহায্যকর্মীর দলেরা। তো রাস্তাটা বলতে গেলে হচ্ছে আমি যতটুকু হেঁটে যেয়ে ফিল করলাম সম্ভবত 7-8 কিলো হবে। নিচের দিকে যাচ্ছি তত পানি আমাদের উপরে উঠতেছে। তো শেষ পর্যন্ত আমরা গলা সমান পানি পর্যন্ত যাইতে পারছি। 10 জন ছিলাম, পরে ওইখানের এলাকার কিছু ভাইয়ারা ছিল। যেহেতু আমরা এলাকায় নতুন, আমরা তো জানবো না কোথায় পানি বেশি বা কোথায় মানুষ বেশি অসহায় অবস্থায় আছে। তো তাদের কয়েকজনকে নিয়ে আমরা ওই বাস্তাগুলো নিয়ে 10-20 জন মিলে বাস্তা মাথায় নিয়ে, তো কী বলবো ভাই, ওটা তো বলার মতো না। পানি প্রথমে তো পানি অল্প ছিল, আমরা যত নিচের দিকে যাচ্ছি তত পানি আমাদের উপরে উঠতেছে। তো শেষ পর্যন্ত আমরা গলা সমান পানি পর্যন্ত যাইতে পারছি। এর বেশি তো আমাদের অ্যাবিলিটি নাই যাওয়ার, আর পসিবলও না কোনো ভোট ছাড়া যাওয়া। তো রাস্তাটা বলতে গেলে হচ্ছে আমি যতটুকু হেঁটে যেয়ে ফিল করলাম সম্ভবত 7-8 কিলো হবে। ওরাই বলছে যে আমরা যে গ্রামে আসছি ওই গ্রামের হচ্ছে এখান থেকে আসার রাস্তা হচ্ছে 7-8 কিলো। তো আমরা চিন্তা করলাম আমরা 7-8 কিলো রাস্তা চলে আসছি পানিতে হেঁটে। এত কষ্ট, এত ভয়াবহ একটা অবস্থা। ঘরের ভিতরের পরিবেশটা তো আসলে বলার মতো না। ঘরের ভিতরে তো ঘর নাই। একটা আঙ্কেলের কাছে আমরা জিজ্ঞেস করছি, চাচা যে হচ্ছে, তারে বললাম যে হচ্ছে আপনারা তো দেখতেছেন বন্যা হচ্ছে, তো কিছু বের করলেন না কেন? সে বলল আমার এই 40 বছর বয়সে আমি কখনো এরকম পানি দেখি নাই।